বানাবো আজকে চিকেন মোমো। চিকেন মোমো বানাতে কি কি লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সয়া সস নিয়েছি, নুন, চিকেন, গোলমরিচ গুঁড়ো, বিনস, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাঁধাকপি, আদা কুচি, রসুন কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, আর নিয়েছি ধনেপাতা আর ময়দা আর তেল লাগবে। বন্ধুরা আমি সবগুলো একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে নেব। আমি নুন দিয়ে দিচ্ছি সব সবজিগুলোর মধ্যে পরিমাণ মতো, আর দিয়ে দেব চিকেনটাও ঢেলে দিচ্ছি, একটু ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব একটু সয়া সস 1 চিপি মতো দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর দেব গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা আমার এটা মাখানো হয়ে গেছে, 2-3 মিনিট রেস্টে থাকবে। আমি ময়দাটা মেখে ফিরে আসছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মোমোগুলো রেডি করব। বন্ধুরা আমার মোমোটা বানানো রেডি, আমি এবার স্টিমে বসাবো। বন্ধুরা আমার স্টিমটা উঠছে, দেখুন কি সুন্দর এই যে তাপটা। আমি এবার মোমোগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে একবারে হবে না, আমি 2বার করে এটাকে ভাপ দিয়ে নেব। এবার এটাকে বন্ধুরা আমি স্টিমে দিয়ে দিয়েছি। আমি এবার একটা টমেটোর চাটনি বানাবো। টমেটোর চাটনি বানাতে আমি 3টে টমেটো নিয়েছি, একটা লেবু, 4টে শুকনো লঙ্কা, কয়েকটা রসুন, আর লাগবে নুন আর একটু চিনি।
বন্ধুরা আমি ওইদিকে স্টিমটা দিয়েছি আর এইদিকে কড়া আমি জ্বালিয়ে দিয়েছি। এবার দেব জল। জল দিয়ে টমেটোটা, রসুন আর লঙ্কা আমি একটু ভাপিয়ে নেব। বন্ধুরা টমেটোটা আমার ভাপানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা আমি কড়াটা গরম বসিয়ে দিয়েছি চাটনিটা বানানোর জন্যে, আর টমেটোটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি চাটনিটা বানিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি এবার পেস্টটা দিয়ে দেব। দেব আর একটু নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ওটাকে আমি রান্না করে নেব 1 মিনিট। আমি এবার একটু লেবুর রস দিয়ে দেবো এতে চিপে। বন্ধুরা আমার টমেটোর চাটনিটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা আমার মোমোটা প্রায় হয়ে এসছে, আর 2-1 মিনিট থাকলেই হয়ে যাবে। আপনারাও এইভাবে বানাবেন। বন্ধুরা এটা মোমোটা আমার স্টিম হয়ে গেছে, আমি এবার একটা একটা করে নামিয়ে নেব। বন্ধুরা আমার মোমো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। টমেটোর সসও আমার নামিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। টমেটোর সস বলো, ধনেপাতার চাটনি বলো, যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। খেয়ে যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।